আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক সমষ্টিতে যেমন প্রত্যেক দলেরই প্রচার তুঙ্গে, এমনই পিছিয়ে নেই শিলচরেও। মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে শিলচর ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির এক বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার শিলচর ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করেন এবারের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জানান, আগামীকাল গৃহমন্ত্রীর রোড শোতে জনগণ যেভাবে সাড়া দিয়েছে তাতে বোঝা যায় এবার জয় নিশ্চয়ই বিজেপিরই এবং প্রত্যেক শক্তি কেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রচার জোর কদমে চলছে। এবার শিলচরে ১৫৫১টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে বলে জানান তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় এবার তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান সবাই বলে আশা ব্যক্ত করেন তিনি। এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত মোট ৪০০টি সভায় অংশগ্রহণ করেছেন বলে জানান পরিমল শুক্লবৈদ্য এবং জনগণের আশীর্বাদ কামনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, বিএসএম নিউজ, শিলচর। আমার যেতিয়া আমার ইলেকশন ডিক্লেয়ার হল, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পাছতে মই প্ৰাৰ্থী হিচাপে ৪০০ৰ ওপৰত মই জনসভা সৰু ডাঙৰকৈ আমি উপস্থিত আছোঁ আৰু কৰিছোঁ। আমার পার্টির এটা শক্তি কেন্দ্র আছে, ৩-৪টা বুথ লৈ আমার শক্তি কেন্দ্র হয়। শক্তি কেন্দ্র লেভেলত আমি কৰিছোঁ, আমি ওয়ার্ড লেভেলত কৰিছোঁ, ঠিক তেনেকুৱা আমি হয়তো বা জিপি স্তৰত কৰিছোঁ। এটা ঠাই বাকী আছে, কালি এইটো পূৰা হৈ যাব। এটা ঠাই মানে লক্ষীপুরের এটা মণ্ডল বাকী আছে, কালি আমার ৮-১০টা ঠাইত গ'লে আমি শক্তি কেন্দ্র ভিত্তিক আমার গোটেইখিনি সভা আমার শেষ হ'ব। সেই ক্ষেত্ৰত আমার ১৫৫১টা বুথ আছে শিলচর লোকসভাত। আমি বুথ লেভেললৈকে যাব পৰা নাই, বাট শক্তি কেন্দ্র লেভেল হিসাবে গৈ আমি ৩-৪টা বুথ একত্রিত কৰি আমার কর্মী আমার যিসকল ভারতীয় জনতা পার্টির হকে কাম কৰি আছে আৰু আমাক ভোট দি আছে, এনেকুৱা ৰাইজৰ লগতে আমি সকলোৰ লগতে আমি যোগাযোগ কৰাৰ যিটো প্ৰয়াস আমি কৰিছিলোঁ প্ৰায় সম্পন্ন হৈছে। আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৫টো ডাঙৰ আমাৰ মিটিং কৰিছে, ইয়াতে আপোনালোক জ্ঞাত। যোৱাকালি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আমাৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া তেওঁলোক আহিছিল আৰু লক্ষ লক্ষ মানুহৰ এটা ৰেলী কৰি গ'ল। কাজেই এই ক্ষেত্ৰত মই ক'ব পাৰোঁ যে আমাৰ গোটেই আমি যিসকল আমাৰ নিৰ্বাচক মণ্ডলীৰ লগতে আমি সাক্ষাৎ কৰিব পৰা নাই, বাট তেওঁলোকৰ লগতে ডাঙৰ ৰেলীত আমি চামিল হৈছোঁ। তো ইয়াতেও আমাৰ কিছুমান জনসংযোগ হৈছে। মই পাৰ্চনেলি ৪০০ৰ ওপৰত, কালি হ'লে প্ৰায় 400+ হ'ব, 400 12-14লৈকে যাব কালি। যে এই ক্ষেত্ৰত আমাৰ এটা ছেটিছফেকশ্যন আছে যে আমি প্ৰাৰ্থী হিচাপে যি আমি আপিল কৰিব লাগে ভোটাৰ্ছৰ ওচৰত, আমি যিমানখিনি প্ৰয়াস কৰিছোঁ, আমি সকলোৰে লগতে কৰিব পৰা নাই, বাট আমি চেষ্টা কৰিছোঁ আৰু আমি সফল হৈছোঁ।